গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সত্যি কি আপনারা ভালো আছেন এই পচা গরমেতে? আমি কিন্তু একদম ভালো নেই। উফ বাপরে বাপ, এই পচা গরম যাচ্ছে না, আর কবে যাবে জানি না। সত্যি এত বছরের মতো এই রকম গরম আমি কোনো দিন পাইনি। যাকে সকাল 8টা বাজে আর আমার নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম। আর এরপর দেখুন এই পর্দাটা সরালাম, দেখেছেন? টিউবলাইট জ্বালাইনি, ওই বাইরের থেকেই আলো ঘরের ভেতরে পুরো আলোকিত হয়ে গেছে। আমার লাইট না জ্বালালেও ওপর ঘরটা আলো আলো হয়ে যায়। আর আমি মানে যত গরমে দেখবেন জানলা দরজা দিয়ে রাখবেন, তত কিন্তু দিনের বেলায় ঘর ঠান্ডা থাকে। আর সন্ধ্যের পর থেকে আমি জানলাগুলো খুলে দিই, কিন্তু এই যে কর্তামশাই অন্ধকারে কিছুই দেখতে পায় না, আর লাইট জ্বালাবে নইলে জানলা খুলে দেবে। আর ওর জন্যই জানলাটা মাঝে সাঝে একটু খুলে দেই। এখন খুলেছি, একটু পরে উঠে এসে আমি টুকুস করে জানলাগুলো দিয়ে দেবো। এই করি আমি আর মেয়ে, জানেন তো। ওপরটা পরিষ্কার করে একবারে নিচের দিকে নেমে যাব, কারণ আমি একবারে আবার উঠি দুপুরবেলার সময়। এখন আর উঠবো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওপরের সমস্ত কাজ সেরে নিচের ঘরে চলে যাব। এই যে আমার উপরের কাজ কমপ্লিট হয়ে গেল, নিচে এলাম। আজকে টিফিনে খাবো দুধ পাউরুটি, তাই দুধ নিয়ে এসছে কর্তামশাই, আর পাউরুটি রয়েছে। পাউরুটিটা ছাকবো না, কারণ ওটা আটার পাউরুটি। তা দুধটা গরম করে দুধ পাউরুটি টিফিন খেয়েই কাজে লেগে পড়বো। 4টে ডিম একসাথে ভেজে নেবো, আর অমলেট করে ডিমের তরকারি করব। আর পটলগুলো পেকে যাচ্ছে, তাই পটলগুলো দই পটল করব। এই চিন্তা ভাবনা করে রেখেছি। আর কর্তামশাই আজকে আমার কাজটা কমিয়ে দিল, বললো যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসাও। কিন্তু ওই যে আগের দিন যে সেদ্ধ ভাত খেয়েছি, তার জন্যে আজ আর সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে না। আবার সেই ডাল, তার জন্য কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর আমি এগুলো কেটে নিলাম। এই দেখুন, এখানে আমি পরপর করে 3টে অমলেট করে নেবো। আর গরমেতে না আমি তোতলিয়ে যাচ্ছি, কেন তোতলাচ্ছি বুঝতে পারছি না। আচ্ছা, এইদিকে দেখুন আলুটা ভেজে নিচ্ছি। আর 2টো ওভেন জ্বালিয়ে করে নিলে গরম তো লাগে, কিন্তু এই যে রান্নাটা যে তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়। এই দেখুন আমার এইদিকে কষানো হয়ে গেছে। আর 2টোর মশলা একই করেছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। আর দই পটলে শুধু একটু দইটা দিয়ে দেবো, ব্যাস। দুদিকে কিন্তু আমি ওভেন জ্বালিয়ে করছি। এইদিকে দেখুন দই পটলটা করবো, সেই মশলাটা আর ওর মধ্যে গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আজকে আবার করবো রায়তা, আর এই রায়তা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। হয়তো কত মাসে একটুকুনি নেমে। তা এই যে রায়তাটা করেছি, এর মধ্যে আছে শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বিট নুন, আর হচ্ছে চাট মশলা দেবো, আর একটু সামান্য চিনি দেবো। গোলমরিচের গুঁড়ো নেই, দিলে ভালো হতো, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। রায়তাটা করে নেই। দুটো ওভেন জ্বালিয়ে ঝটপট করে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর থালা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এলাম। এই যে আমার এখানে সোনামা বসে রয়েছে, এই যে দিয়ে দিলাম আমি আর রাজু, তারপরে খেতে বসবো। এখন সন্ধ্যে 6:30 বাজে। বাইরে জামা কাপড় সমস্ত কিছু কেচেছিলাম, যেগুলো চাদর ফাদর, সেগুলো তুলে নিয়ে চলে এলাম। আর বিছনাটার অবস্থা কী অবস্থা একটু গুছিয়ে নেই এগুলোকে। আর মধ্যবিত্ত পরিবারে চাইলেই না সব কিছু ইচ্ছে পূরণ করা যায় না, তার জন্য ধৈর্য ধরতে হয়। আমার মেয়ে একটা অনেক দিন ধরে সোয়েটার দেখছে, সেই সোয়েটারটা অ্যামাজনে বা অনলাইনে দেখছি দামটা বেশি অনেকটাই। তার জন্য কি করলাম, ও মানে কুরুশের কাজটা খুব সুন্দর। এই দেখুন, দেখেছেন নিজের হাতে করেছে, পুরো কুরুশে বোনা। তা এটা এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তা এটা অনেক দিন ধরে ও মানে দেখেছে, কিন্তু বলেছে, তা আমি বলছি দাঁড়া সময় হোক ঠিক দেবো, এখন অসুবিধা আছে, সবই তো বোঝেন তাই না।
আমাদের হুটপাট করলে সব কিছু চাইলেই হয় না। তা ও বললো যে মা উল কিনে দাও, আমি করে নেবো। তা উল কিনে দিয়েছি। তা উল কিনে খুব কমেতেই জিনিসটা হয়েছে। কত কি খরচ পড়েছে পুরো কমপ্লিট হলে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে দেখুন বাইরেটা দেখাচ্ছি, একটু গাছের পাতা নড়ছে না। জানলাটা তো খুলে রাখলাম হাওয়ার জন্য, হাওয়া তো ঢুকবে না, ঢুকবে কয়েকটা মশা, আর মশাই হচ্ছে আমার অ্যালার্জি। আর ওপাশেও কিন্তু জানলাটা খোলাই, পর্দাটা দেওয়া রয়েছে, ওপাশে নেট লাগানো রয়েছে, নেটটা খুলিনি। আর আগে যখন আমার ঘরে এসি লাগানো ছিল না তখন ওই জানলা খুলে রাখতাম, দুটো জানলার মধ্যে নেট ছিল, ওই হাওয়া মানে নামমাত্রই আসতো। আর স্ট্যান্ড ফ্যান ছিল। আর এখন স্ট্যান্ড ফ্যানটা আমার এক শ্বশুর মশাইকে দিয়েছি, তার ঘরে সিলিং ফ্যান, তার জন্য ওই ফ্যানটা ওনার ঘরে গেছে। আর একটা স্ট্যান্ড ফ্যান ছিল, সেটা মানে খুব জোর 2 মাসের মতো ভালো ছিল, তারপরে ওর ডিস্টার্ব দেখা দিয়েছিল। মানে গরমকালেই কিনেছিলাম, এত চালিয়েছি ও হসপিটাল কি একদম চলে গেছে আমাদেরকে ছেড়ে। জীবনের লাইফে আর কি আছে বলুন, একটু মজাটাই তো সবচেয়ে বড়, তাই না? যতদিন আপনারা মানে এই গম্ভীরভাবে থাকবেন তত দেখবেন আরও বেশি যেন একটু হাসি ঠাট্টা এইসবই আমার খুব ভালো লাগে। আর আমি তো একা ঘরে থাকি, আর আমার মানে সঙ্গ দিতে আমার মেয়ে চলে এসছে এখন। আর দেখেনি তো আমি সারাদিন টুকটুক করে কাজ করতে থাকি। আর ওই সময় বলতে গেলে একটু টাইম পেলে ওই দুপুরবেলাটা, আর দুপুরবেলা না ঘুমোলে আমার আবার চলে না। আমি একটু দুপুরবেলা একটু ঘুমোই, মানে ঘুমোই কি ওই 15 মিনিটের মতো যদি ঘুমাই তবুও আমার শরীরটা ভালো লাগে। কথা বলতে বলতে আমার ভাঁজ করা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাঁজ করে এবারে নিচে যাব, কেন কত মাসে আসার সময় হয়ে গেছে, কাছাকাছিই গেছে। তা ফোন করেছিল যে চা খাওয়া হয়েছে কিনা, আমি বললাম না চা খাওয়া হয়নি, তা এলেই চা খাবো। এই যে উনি চলে এসছে, ঘেমে চেমে একাকার হচ্ছে দেখুন। আবার আমি বলেছিলাম যে আসছো যখন ওই দিক দিয়ে একটু চপ নিয়ে এসো, ব্যাস উনি পায়নি। বলেছি যে মুখ থেকে বলেছি যে চপ খাবো, ব্যাস ওই যে সব সময় তো খাই না, একটু আজকে ইচ্ছে হলো। তা বললো যে দাঁড়াও আমি বাড়িতে এসে আবার যাবো, ওই সাইকেলটা নিয়ে তাই গেল, এসে আবার স্নান করবে। আর এই ওড়নাটা দেখুন ঘেমে একদম চুপো চুপো হয়ে গেছিলো, তাই ওটাকে ধুয়েছিলাম, ধুয়ে ঘরেই মিলেছি, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর এই যে দেখাচ্ছে আমাদের ডগির পাশে দেখুন ফুলদানিটা, এই ফুলদানিটা আমার মেয়ে করেছে বোতল দিয়ে, কোকোকোলা বোতল দিয়ে। আর এই যে আমার যা গেছে, মানে যা এসেছিলো না, গেছিলো বলছি কি যা এসেছিলো, তা গাছের আম নিয়ে এসে দেখুন আমের অবস্থাটা দেখেছেন কি অবস্থা হয়েছে। গাছের আম বলে না গাছ পাকা আম, সেই যেহেতু আমার কর্তা মাসে গাছ পাকা আম খুব খেতে ভালোবাসে, তা নিয়ে এসছে। আমগুলোর গন্ধ যা বেরোচ্ছিল বাপরে বাপ। আর কি বলতো গরমকালে না আমি আম খেতে ভালোবাসি, কিন্তু খুব খেলে বাবা ভয় হয় ফোড়া বেরোনোর। এই যে আটা আটা ছিল তাই হাতটা ধুয়ে নিলাম, এরপর চা বসাবো। আর তেলে ভাজা নিয়ে চলে এসছে, দেখি তেলে ভাজা কী নিয়ে এসে, যাকে মেয়েকে ডাকলাম, মেয়ে এসে বার করে দিক, আর আমি এদিকে চাটা ঝটপট করে বসিয়ে নিই। আর তরকারি করে রেখেছি, ডিমের আমলেট দিয়ে তরকারি করা হয়ে গেছে, আর রুটি করবে বেলা ব্যাস হয়ে যাবে। তাই যে এই কাপগুলো জানেন তো একদম কিনবেন না, মেলার লোকটা না আমাকে বললো এই কাপের হ্যান্ডেল ভাঙবে, আরে হ্যান্ডেল ভাঙবে না তো কী হয়েছে, কিন্তু কাপগুলো দিয়ে না চা খাওয়া যায় না, সব গড়ে গড়ে পড়ে যায়। আমি বিপদে পড়ে গেছি এই কাপগুলো নিয়ে, ওই যে বিশ্বাস করেছি মানুষকে, আর কি হবে। আর এদিকে দেখুন, এদিকে জিনিস ওদিকে ছিল, দুপুরবেলা যতটা তাড়াতাড়ি ভেবেছি কাজ করে উপরে পালিয়ে গেছিলাম, আর এখন এসে এই বাকি কাজগুলো করছি। মুড়িও ছিল না, তাই মুড়ি আর আলু চপ আর বেগুনি নিয়ে এলো। আর এদিকে আমি চাটা বসেছি, আর এই চাটা হচ্ছে দার্জিলিংয়ের চা, ওই যে চায়ের পাতা থাকে না সেই রকম। আমার ছোটো কাকা শ্বশুর কে দিয়েছে, একজন দার্জিলিংয়ে বেড়াতে গেছিলো, সেখান থেকে এই চা পাতাটা দিয়েছে, আর সে এনে আমাকে দিয়েছে, বলছে আমি তো গ্রিন টি খাই না, তোমরা খাও, তা তোমরা এই চাটা করে খেও। তা আমি যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন এই চা পাতাটা নিয়ে এসেছিলাম, দারুণ খেতে লাগে। তাই এই যে মেয়ে এসে গেলো, মেয়েকে বললাম যে তুমি বাবাকে আর তোমারটা নিয়ে যাও। তা আমাকে বললে তুমি মুড়ি খাবে না, আমি বললাম না আমি মুড়ি খাবো না, আমার চপটা ঠোঙাতে রাখো, আমি পরে নিয়ে নেবো। তা মেয়ে ওই যে কত মাসে ওই অন্ধকারে দেখুন বসে রয়েছে,
ঘর যত অন্ধকারে বলে না, অন্ধকার থাকলে দেখবেন মানে ঠান্ডা একটু হয়, মানে কীভাবে ঘরকে ঠান্ডা রাখবো সেই উপায় খুঁজে বেরোচ্ছি। আর জানলা দরজা সব কিন্তু খোলা, আর মশা, বাপরে বাপ, মশা কামড়িয়েও যাচ্ছে, কিন্তু ওই যে হাওয়া তো একটু আসছে। তাই এরপর তো আমার সন্ধেবেলার কোনো কাজ নেই, এরপর শুধু রয়েছে বাকি রুটি। এদিকে আমার চাটা হয়ে গেল। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু আজকে আমার প্রথমবার ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, এদিকে আমি ভিডিওটা আজকে শেষ করব, আবার হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। এই দেখুন, আমি বেগুনিটা কোনটা, আলু চপ কোনটা খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম কিরম হবে, কিন্তু খেতে খুব দারুণ ছিল। তাহলে এখনের মতো রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন। টাটা, বাই বাই।